চামড়াচ্ছি। কি বলছো দেখো, আমার বেবি এটা কোথাও যাস না। এটা আমার আরেক বেবি, নাম হচ্ছে তিতলি। তো সবাই তিতলি, তোর মাছের বাচ্চাগুলো তিতলি, তোর ইয়ের বাচ্চাগুলো তিতলি। গুড মর্নিং সবাইকে। আজকে মঙ্গলবার, আজকে আমার বরের ছুটি, মেয়ের বাবার ছুটি, সবাই মিলে বেরিয়ে গেছি সকাল সকাল একটু কোথাও ঘোরার উদ্দেশ্যে। আমরাও যাই, তোমাদেরকেও নিয়ে যাই, চলো। আমরা এখন চলে এসেছি সকাল সকাল মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান হাজারদুয়ারি। আর ওইদিকে সাদা বিল্ডিংটার নাম ইমামবাড়া। এখানে অনেক টিয়া পাখি আছে, এদিকে আছে পায়রা, আর অনেক অজস্র টিয়া পাখি ওই তাল গাছটাতে বসে আছে। এখন একটাও লোক নেই, যেহেতু বন্ধ। বেলা হলে এত লোক, দাঁড়ানোর জায়গা হয় না। শীতকালে এখানে এত লোকে আসে পিকনিক করতে, সারাদিনই প্রায় ভিড় জমজমাট। আর গরমে এত রোদে খোলা মাঠে কেই বা আসবে। এসোছো তো, আসবোই না, এসোছো তো। সবে 7টা বাজছে, এত রোদ হয়ে গিয়েছে, প্রচন্ড রোদ। 7টা প্রায় খুলবে, তারপরে এত লোক আসবে, জায়গা পাওয়া যাবে না। তবে এখন এই দিনে এরকম লাগছে, রাত্রে আরো সুন্দর লাগে। এত সুন্দর, এই যে ছোট্ট ছোট্ট লাইটগুলো দেওয়া থাকে, হলুদ আলোর ওপর আরো, হলুদ দেওয়ালটার ওপর আরো আলো পড়ে, দারুণ লাগে দেখতে। এইখানে এত সুন্দর পরিবেশ, এত গাছ, একটা ঠান্ডা ওয়েদার, তারপরে মিষ্টি পাখির আওয়াজ অনবরত। যতক্ষণ ধরে এসেছি সমস্ত রকমের পাখির আওয়াজ, কাঠঠোকরা আছে, মাছরাঙা আছে, শালিক পাখি আছে, কাক পায়রা তো আছেই, চোখে দেখতে পাচ্ছি। আর সাথে আছে স্পেশালিটি যে কি টিয়া পাখি। এই যে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, পাখা ডানা মেলে উঠছে। আমরা এখন চলে এসেছি আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধিতে। হাজারদুয়ারি থেকে ঘুরে আসার পর আমাদের যাত্রাপথ এটা ছিল, যাত্রাপথে যাওয়ার পথে এটা ছিল। দাঁড়িয়ে গেলাম, ছোটবেলায় একবার এসছিলাম, এক দুবার এসছিলাম। আমার মেয়ের একটাই কথা, মা কখন দিদার বাড়ি যাবা, মা কখন দিদার বাড়ি যাবা। ওয়েদারটা সত্যি, একটু যদি রোদটা কম থাকতো খুব ভালো হতো। রোদটার জন্য ঘুরে বেরিয়ে শান্তি লাগছে না। এত সুন্দর সামনের ভিউ, এত গাছগাছালি, কিন্তু তাও কি করা রোদ। 7:30 বাজছে এখনই, কি গরম। ইটগুলোর অবস্থা দেখেছিস? এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এত লোকজন হয়, ঘোড়ার গাড়ির জন্য রাস্তা জাম্প, আর এখানে মানুষজনের জন্য জাম্প। এই হচ্ছে তাই জায়গাটা। হ্যাঁ, উপরে যাবেন, উপরে যাবেন, দেখবেন, দেখে সিঁড়িতে এসে ছবি তুলবেন, উপরে মিউজিয়াম। আবারও চলে এসেছি আমরা নসিপুর রাজবাড়ি, মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান। প্রতিষ্ঠিত হয়েছিল 1776 খ্রিস্টাব্দে। এর আগেও আমরা এসেছি একবার, তবে সকালবেলা আসিনি। সকালে আসলে কি এই পাখির ডাক আর এই শান্ত পরিবেশ, যেটা আরো মুগ্ধ করে তুলছে চারিপাশটা। চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই। ক্যামেরাতে কতটা যাচ্ছে জানি না, দারুণ বড় আয়নাটা।
বাসা বাঁধবে বলে পায়রা কাশি নিতে এসেছিল। এইরকম আকৃতি কেন আমি ঠিক বুঝলাম না এই ঠাকুরগুলোর। মন্দিরটা যতটাই সুন্দর লাগছে এখন দিনের বেলায় বা সকালবেলায়, পাখির আওয়াজ, চারিদিকে আলো, আমি বুঝতেই পারছি রাত্রেবেলা হলে কি ওয়েদার হবে এখানটায়, কি পরিস্থিতি হবে, এতটাই ভয়ঙ্কর। দেখতে তো এমনিতেই রাজকীয়, তারপর হচ্ছে গিয়ে এরকম শান্তশিষ্ট পরিবেশে, চারিদিক খোলা, আলোরও কোনো সেরকম দেখছি না কোনো ব্যবস্থা। জানি না রাত্রেবেলায় কি পরিস্থিতি হবে। এই যে এরকম এই হচ্ছে নসিপুর রাজবাড়ির দোতলা ওপরেরটা। তবে বেশিরভাগ জায়গাতেই ভিডিও করা নিষেধ, ভিডিও করলে একটু বকছে, ওই জন্য তোমাদের আর দেখাতে পারলাম না। তাও কিছু কিছু তুলেছি, যদি দেখাতে পারি ওই ভেবে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখি আবার কোনটাতে যাওয়া যায়। এখন এখান থেকে বেরিয়ে যাব। সকাল থেকে বেরিয়ে আসার সময় এক কাপ চাও খাওয়া হয়নি, এবার চা খাবো। আর চায়ে দুধ চা খাবো। দুধ চায়ের সাথে ডাল পুরি থাকবে, তাই তো? না, তাহলে দুধ চায়ের সাথে ডাল পুরি থাকবে না? খাসির মাংস। পাগল, এত সুন্দর ওয়েদারটা এখানে, খাসির এখান মাংস থেকে আর যেতে ইচ্ছে করছে না, খাবো। প্রচণ্ড সুন্দর। দূরে চলে যাচ্ছে ঘোড়ার গাড়ি, যেটা একমাত্র এই লালবাগ মুর্শিদাবাদে আসলেই চোখে পড়ে। এই যে আমাদের অরিজিৎ দাদার বাড়ি, অরিজিৎ সিংয়ের বাড়ি। এইটা হচ্ছে অরিজিৎ সিংয়ের বাড়ি, জিয়াগঞ্জে ফেমাস গায়ক। আমরা এখন চলে এসেছি জিয়াগঞ্জে। কার বাড়ি সেটা তোমরা পরে দেখতে পাবে। এত রোদ যে রাস্তা পুরোই ফাঁকা। ভালো লাগতো যদি আর একটু রোদটা কম হতো, বলো। দেখো, নিজের শহর ভালো তো লাগবেই যতই হোক, কিন্তু মাথার ওপর সূর্যটা এত চড়াই না উঠলে একটু ভালো কমটা লাগতো। ঘড়িতে বাজছে এখন প্রায় 12টা বাজতে 5, 12টা বাজতে 5 ঘড়িতে বাজছে। আমরা এখনো পর্যন্ত একটা চা খাইনি। মেয়েকে আগেই পাঠিয়ে দিয়েছি ভাইকে দিয়ে রাস্তা থেকে। তো আমাদের কিছু কাজ ছিল, সেগুলো করে আমরা এলাম। কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করে নিলাম, দিয়ে বাড়িতে এলাম। এই যে আমার বাবা, চলে এসছি। আমার বাবার রাজপ্রাসাদে না গো, কতদূর গেছিলাম ওই ইয়েতে, অরিজিতের রেস্টুরেন্ট। চলে এসেছি বাবার বাড়ি জিয়াগঞ্জে। এখন একটু মায়ের সাথে গল্প হচ্ছে। মেয়ের বাবা একটু শুয়ে আছে, ক্লান্ত, খুব সকালে উঠেছে। মেয়ে স্নান করছে। মা রান্না কত দূর? মাছের ঝোল হলো, আমরা না জানিয়ে এসেছি, ওই জন্য মায়ের একটু কষ্ট হয়ে গিয়েছে। মায়ের রান্না হয়ে গিয়েছিল, তখন 10:30 বাজছিল আমরা যখন এসেছি, নাকি না 11টা। মায়ের রান্না হয়ে গিয়েছিল, তো আমাদের জন্য আবার এক্সট্রা কিছু করতে হলো। ঝিঙে পোস্ত আর মাছের ঝোল করছে, তো ওই জন্য মাছের ঝোল হয়ে গিয়েছে, ঝিঙে পোস্তটা রান্না করছে। আজকে শান্তি, আজকে আমি বসে থাকবো। এরকম দিন পাই কি? সব থেকে বিরক্তকর জিনিস হচ্ছে আমার রান্না করা, যেটা আমার একটুও ভালো লাগে না। এখন সেটা মা করছে, আমি বসে বসে খাবো আর দেখছি। আমার সমস্ত কাজ করতে ভালো লাগে, কিন্তু রান্না করতে একটুও ভালো লাগে না। বহরমপুর থেকে জিয়াগঞ্জ আসার পথে লালবাগে আম বাগানগুলোতে এই আমগুলো তুলেছি, পুড়িয়ে পেয়েছি। একটাও গাছ থেকে পাড়িনি, পড়েছিল। এটা সব থেকে প্রথমে পেয়েছি গাছ পাকা আম। হ্যাঁ বাবা, তবে রজনীগন্ধা দেখে এলাম। কি পায়ের তলে তাপ লাগছে। আমার স্টিকগুলো হয়েছে, এত বড় হয়নি।
কে চুল বেঁধে দিল? দিদা। হ্যাঁ, চোখটার অবস্থা কি হয়ে গিয়েছে? বলো কি করে হয়েছে? পিঁপড়ে কামড়ি দিয়েছে? হুম। হ্যাঁ, খুব ভালো লাগে তো 5 টাকা ঠিক 5 টাকার কোটো হয়। হ্যাঁ 5 টাকার কোটো এতগুলো থাকে উনি দিন যায় এবার আঠা ভালো। আসছি মা। হ্যাঁ ভালো হয়ে যায়। এসো শুনতো আবার যাচ্ছি এবার শ্বশুর বাড়ি ঘুরতে এসছে। এদের যেটা একটাই ঠিকানা। হনুমান ডাকছে কোথা থেকে হুপ হুপ করে। মাছ গঙ্গায় মাছ ধরছে। ওই দিক থেকে শুরু একবারে সদরঘাটে গেছে এই রাস্তাটা। মাছ ধরা হয়ে গেল মনে হচ্ছে, ওই দিক থেকে ওই জন্য বেরিয়ে যাচ্ছে। ওইখানটাতেও বসার জায়গা করেছে। আমরা এখন আছি জিয়াগঞ্জ স্কুল ঘাট। এই ঘাটটাতে কোনোদিনও আসিনি, এসেছিলাম ছোটোবেলায় যখন প্রথম এখানে মন্দিরটি করছিল, কেবল শুরু করছিল তখন এসেছিলাম, তাও 10-12 বছর আগে। সূর্য অস্ত যাচ্ছে, পাশে ডিঙিগুলো মাছ ধরছে। বেরিয়ে পড়েছি আমরা জিয়াগঞ্জ থেকে অনেকক্ষণ হলো। এখন আছি আমরা লালবাগ ইমামবাড়ার সামনে, হাজারদুয়ারি। সকালের ভিউটাও তোমাদের দেখিয়েছি, এখন হচ্ছে সন্ধ্যের ভিউ। সন্ধ্যে যদিও হয়নি এখন, দেখিয়েছিলাম। তখন উল্টো দিকটা দেখিয়েছিলাম, তাই তো আমার মেয়ে মনে করে দিচ্ছে উল্টো দিকটা দেখিয়েছিলাম, এখন আছে সামনে দিকটা।